হঠাৎ করে কেন আমাদের ক্রুজে পুলিশ চলে আসলো জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে। তো সাথে থাকো, স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখতে থাকো। তার সাথে কিন্তু এন্টারটেনমেন্ট আছে। তো ওয়েলকাম টু ভিডিভার্স। সামনে আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কোথায় যাচ্ছি, কি করছি, সব ইনফরমেশন দেবো। তোমরাও ঘুরতে যেতে পারবে। তো সাথে থাকো আর সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো। সাম্যর লুক, সাম্য রেডি হয়েছে। সাম্যর কিন্তু খুব মজার জিনিস। তো সাম্য কেন আনন্দ পাচ্ছে, ওর সঙ্গে কেন এটা হচ্ছে, ও দেখতে কি পছন্দ করে সেটা কিন্তু তোমরাও দেখো। দেখতেই পাচ্ছ আমি টোটোতে উঠে গেছি। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি পুরো বারাসাত স্টেশনে। ওখানে গিয়ে আমরা বারাসাত মাঝেরহাট ধরবো। আর এইদিকে দেখো আমি বসে আছি, এদিকে সাম্য বসে আছে, সাম্যর পাপা বসে আছে। সাম্য তো ট্রেন চড়তে ভীষণ মজা। এই যে বারাসাত প্ল্যাটফর্মে চলে এসেছি। ট্রেন মোটামুটি আজকে রবিবারের দিন, সেই জন্য ফাঁকাই দেখতে পাচ্ছ তোমরা স্টেশনটা। আর এই যে চলে এসেছি, দাঁড়িয়ে আছে এখানে বারাসাত মাঝেরহাট 3:50-এর। তো আমরা 3:50-এর মাঝেরহাটে কিন্তু একদম পুরো বিবাদীবাগ গিয়ে পৌঁছাবো কিন্তু 5টার সময়। বন্ধুরা আমি চলে এসেছি এখানে। আমরা এই যে মিলেনিয়াম পার্কে দেখতেই পাচ্ছ। দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই সাইডটা। তো আমরা যেটা চড়তে এসেছি সেটা 6:45-এ। দুটো টাইম আছে রবিবারে, 5টা আর 6:45। অন্যান্য দিন হচ্ছে তোমার একটা টাইমেই ছাড়ে। তো সেটা তোমাদেরকে পরে বলছি আমি। তো সামনে এখন টিকিট করতে যাচ্ছি। মিলেনিয়াম পার্কের ভেতরে টিকিটটা দেয়। তো তোমরা দেখো, এরপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি। এদিকে ফের তোদের মুখটা তো একটু দেখাই, তারপরে দেখা গেল তোদের মুখই দেখাচ্ছে না, শুধু পেছনই দেখা যাচ্ছে। ডুবে যাচ্ছে একদম, পুরো লাল হয়ে আছে, লাল। গেট থেকে ঢুকে এই পাশে ট্রেন থেকে নেমে বিবাদীবাগ সোজা চলে আসতে হবে একদম পার্কের ভেতরে। আমি যেভাবে যাচ্ছি এইভাবে গঙ্গার পাশ থেকে যেতে হবে, গিয়ে তারপরে কিন্তু ক্রুজের জন্য টিকিটটা করতে হবে 6:45-এ। আমরা যেহেতু 5টার সময় নেমেছি, 5টারটা বেরিয়ে গেছে, তো সেই জন্য আমাদের 6:45-এর টাইমটাই যেতে হবে। আমরা কিন্তু গেটের কাছে চলে এসেছি। দেখো এখানে কিন্তু টিকিটটা দেয় ক্রুজের জন্য। আর লাইন পড়েছে দেখো, আজকে রবিবারের দিন, এই জন্য বেশ কিন্তু ভিড় আমি দেখতে পাচ্ছি। তো তোমাদের দাদা লাইনে দাঁড়িয়েছে, আমি তো এখানে একটু ভিডিও করছি। তো টিকিটটা এখান থেকেই আমাদেরকে সংগ্রহ করতে হবে। তো এই যে দেখো এখানে লেখা আছে যে এটা কিন্তু 5টা আর হচ্ছে 6:45 কিন্তু শুধুমাত্র রবিবার আর শনিবারের জন্য। অন্যান্য দিন কিন্তু সন্ধ্যে 6টার সময় কিন্তু ছাড়ে এই তোমার ক্রুজটা। আর টিকিট হলো কিন্তু 190 টাকা করে পার হেড। তো অন্য দিন তোমাদেরকে আসতে গেলে 6টার আগেই আসতে হবে এই ক্রুজ যদি তোমরা চড়তে চাও। আর আমি বলবো সন্ধ্যে 6টার সময় ঠিকই আছে, কারণ ওয়েদারটাও সেই সময় একটু হয়ে যাবে আর অন্ধকার অন্ধকার হয়ে আসবে, বেশ ভালোই লাগবে দেখতে কিন্তু চারিদিকটা। তো এই যে দেখো আমরা 7 জন এসেছি, তোমাদের দাদার হাতে 7টা টিকিট। এই যে টিকিটগুলো এরকম দেখতে, তোমাদেরকে টিকিটের ছবিটা দেখিয়ে দিলাম। এবারে কিন্তু আমরা চলে যাব পার্কের ভেতরে একটু ঘোরার জন্য, কারণ অনেকক্ষণ টাইম আমরা এইভাবেই কাটাবো। 45-এ আমাদের ক্রুজের টাইম। তো এখন আমরা চা খাচ্ছি, এই যে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তোমাদেরকে ডিটেলস দেখিয়ে দিয়েছি। আমরা বিবাদীবাগে নেমে এখানে মিলেনিয়াম পার্কের যে গেটটা আছে, 5 গেটটা এদিকে, সেটা পাশেই টিকিট দেয়। তোমাদেরকে কাউন্টারটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে বসে আছি আমরা 5টার মাঝেরহাট সকালে আমরা এসেছি। তো বারাসাত মাঝেরহাটে। তো 5টার সময় আমাদের নামিয়ে দিয়েছে, আর 5টারটা তো ছেড়ে দিয়েছে, 5টার টাইমে আমরা পাইনি। তো সেই জন্য 6:45-এর যেটা টাইম আছে সেটা। তো তোমাদেরকে ট্রেন থেকে নেমে যেটা করতে হবে, পুরো মিলেনিয়াম পার্কের ভেতর থেকে এই পাশের গেটটায় আসতে হবে, এসে তারপরে ক্রুজের জন্য টিকিট করতে হবে। তো পার হেড কিন্তু 190 টাকা করে। আমি ডিটেলস আগেও দিয়ে দিয়েছি আর এখন একবার বলে দিলাম। তো তোমরা যে কোনো দিন চলে আসো, একদম গঙ্গার এত সুন্দর একটা ভিউ, আর তার সাথে কিন্তু ক্রুজে আরও কী কী হচ্ছে তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। দেখো আমরা একটু পার্কে বসেছিলাম 6:30 নাগাদ, 6:30-এর একটু আগে এসেছি। এসে দেখছি এত লম্বা লাইন। এই যদি আগে জানতাম বন্ধুরা, আমি গিয়ে সেই দেখো কত লাইন এখানে। এই যে এখানে আমরা সবার লাস্টে দাঁড়িয়ে আছি তোমাদের দাদার বুদ্ধিতে। মিলেনিয়াম পার্কে গিয়ে বসেছিলাম। এখন 6:30-টার সময়, আমাদের 6:45 এসে দেখি এত লাইন। আগে জানলে আমি যেতামই না, এখানেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম। এই যে দেখা যাক
কোথায় আমরা বসি, মাঝখানে সাইডে জায়গা পাবো না, এইসব চলছে। শশা খাবো বলে দাঁড়িয়েছি। তো এই যে দেখো গেটটা ছেড়ে দিয়েছে 6:45-এর একটু 10 মিনিট আগেই কিন্তু আমাদেরকে ঢোকাচ্ছে, কারণ 6:45 একদম ডট টাইমেই হয়তো লঞ্চটা ছেড়ে দেবে। তো চলো দেখা যাক ভেতরে ঢুকি আস্তে আস্তে। তো আমি কিন্তু খুব এক্সাইটমেন্টে আছি, কারণ দেখি আমি কোনো দিনও কিন্তু এইভাবে ক্রুজে চড়িনি, এই লাইফে ফার্স্ট টাইম এসেছি সবার সাথে আনন্দ করার জন্যে, আর মজা তো হচ্ছেই। তো চলো দেখা যাক আরও কী কী মজা করি। এর ভেতরে নাকি অনেক খাওয়া দাওয়া আছে, সব কিছু আছে, তো খাবো। সেই সাথে নাকি গান নাচ, মানে নাচ আছে, গান হয় এখানে। তো সেটাও ওই যে দেখো সেই যে দূরেও কি সুন্দর লাগছে, দেখো কি বিউটিফুল, একদম যা লাগছে দেখতে। ক্রুজটা একদম আলোয় পুরো, অন্ধকার না হলে এত সুন্দর দৃশ্যটা দেখা যায় না। একদিক থেকে কিন্তু ঠিকই আছে যে আমরা 5টার সময় উঠিনি, 6:45-এরটাই উঠছি। তো চলো দেখা যাক। এই দেখো কাছের থেকে জানি আরও একদম দুর্দান্ত লাগছে দেখতে। তো চলো আমরা উপরে গিয়ে বসার চেষ্টা করব। উপরে জায়গাটা বেশ ভালোই, কারণ উপরে গানটা কিন্তু হবে, নিচে হবে না। তো এই যে নিচেও দেখো সাইড দিয়ে চেয়ার রাখা আছে, এখানেও চাইলে তুমি বসতে পারো, আর উপরে গিয়েও বসতে পারবে। তো চলো দেখি আগে উপরে চলে যাই, উপরে কোনো বসার জায়গা আছে কিনা সেটা একবার আমরা খুঁজে নেই। তা এই যে দেখো গঙ্গা, পুরো গঙ্গা, আর আমরা কিন্তু একটু পরে এই গঙ্গার মধ্যখান থেকে যাব। এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি থেকে তুমি দোতলায় চলে যেতে পারবে। তো দেখেছো কতটা ভিড়, প্রচুর বাচ্চারা এসছে, লোকজন কিন্তু প্রচুর। পুরো ক্রুজটা একদম ভর্তি, পুরো ক্রুজটা কিন্তু ভর্তি। তো এইখানে দেখো এই জায়গাটায় জায়গা পেয়েছি একটা, তোমাদের দাদা সব আলাদা আলাদা বসতে হয়েছে, এক জায়গায় কিন্তু আমরা জায়গাটা পাইনি পুরো ক্রুজ। তবে আমি বলবো ক্রুজে একটা সমস্যাই আমার মনে হয়েছে, তবে বসার জায়গাটা একটু কম, কারণ নিচে যখন গিয়েছিলাম না আমরা, ওখানে একদমই বসার জায়গা নেই, সাইড দিয়ে আছে, তো দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকক্ষণই, দাঁড়িয়ে আমি ভিডিও করেছি। যেহেতু আমাকে ভিডিও করতে হয়েছে, আমি তো বেশিক্ষণ বসতে পারিনি, কারণ আমি বসে থাকলে ভিডিওটা করতে পারতাম না। আর এখানে দেখো এই যে অর্কেস্ট্রার, এখানে হচ্ছে গান হবে। তো একদম সামনে চলে এসে বসেছে, কারণ ও সামনে থেকে দেখবে সেই জন্য। আর তোমাদের দাদা আর আমি ওইখানটাতে বসেছি। এবারে চলো দেখি গান শুরু হোক, তারপরে এখানে অনুষ্ঠান শুরু হলে তোমাদেরকে দেখাচ্ছি, আবার ফিরে আসছি। আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে পুরো, দেখো এই যে আমরা এগিয়ে যাচ্ছি গঙ্গার মাঝখানে। দারুণ আনন্দ লাগছে, কিন্তু মন আজকে খুশিতে একদম ভরে গেছে, আমার খুব ভালো লাগছে। তো চারিদিকে দেখো শহরটাকে দেখা যাচ্ছে গঙ্গার ভেতর থেকে, চারিপাশে আলো জ্বলছে, কত সুন্দর লাগছে না বলো। এই জিনিসটা উপভোগ করতে গেলে কিন্তু তোমাদেরকে এখানে আসতেই হবে একদিনকে, এই ক্রুজে এই মজাটা নেওয়ার জন্য এখানে। তো এই যে দেখো গানও শুরু হয়ে গেছে কিন্তু। তো তোমরা দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাগছে, আর নদীর জলটা দেখেছো, ঢেউ দেখো নদীর জল, আর চারিদিকে কিন্তু ছোট ছোট প্রচুর বোট আছে, প্রচুর বোট। তো এখানে দেখো যে চারিদিকটা, এই যে দেখো আমরা কিন্তু আস্তে আস্তে বিদ্যাসাগর সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। আমি নিচে চলে এসেছি ভিডিও করার জন্য, নিচে চলে আসছি, গান কিন্তু উপরে হচ্ছে। আর এই যে দেখো বিদ্যাসাগর সেতুটা তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে। এখান থেকে আমাদের কিন্তু বোটটাকে ঘুরিয়ে নেবে, মানে এই পর্যন্তই নিয়ে আসে, এখান থেকে ঘুরে আবার আমরা চলে যাব পুরো হাওড়া ব্রিজের তলায়। তো আজকে কিন্তু আমার বড় ছেলে, ছোট ছেলে কিন্তু দুইজনেই সাথে আছে। তো একটু আমার বড় ছেলেও ভিডিও করে দিয়েছে, কিছু ভিডিও। ও তো থাকে না, যেহেতু ও পড়াশুনো করে একটু, তো সেই জন্য সময় পায় না আমার সাথে বেরোনোর। তো আজকে তো এসেছে। আর দেখো নদীর জলটা দেখেছো কত সুন্দর লাগছে। এটা কিন্তু লাইটিংয়ের জন্য মনে হচ্ছে কি কালারটা মনে হচ্ছে আলাদা আলাদা, বেগুনি, লাল। তো লাইটটা পড়েছে বলে এত সুন্দর লাগছে দেখতে। আর এসেছি, খাবো না বললে চলে, এখানে খাওয়া দাওয়া একদম।
হ্যালো, কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ লঞ্চ ওই 8:15। স্টেশন আমরা দেখছি সামনে হাওড়া ব্রিজ। আর ওই পাশে স্ট্যান্ড রেলওয়ে হ্যাঁ ওই পাশে স্ট্যান্ড রেলওয়ে ওই দিকটায় ওই যে তো বন্ধুরা দূর থেকে একবার ভিউটা দেখো, গঙ্গার ওপর থেকে হাওড়ার ব্রিজের ভিউটা দেখে প্রাণটা একদম জুড়িয়ে গেল না আমাদের। আমাদের কত সুন্দর কলকাতা, তাই না? তো এরকমই আমরা আস্তে আস্তে এই যে দেখো আলোর লাইটিংটা কিন্তু আমাদের যখন ক্রুজটা আসছে তখনই কিন্তু এই জিনিসটা হচ্ছে। দেখো একদম তালে তালে জানি আলো জ্বলছে নিচ্ছে, জানি আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে, মানে আমরা এখান থেকে যাচ্ছি। অপূর্ব অপূর্ব দৃশ্য। আর আমি কিন্তু সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে গেছি ভিডিওটা করব বলে, তবে এখানে এই যে সামনে যেটা আছে এটার জন্য ভিউটা একটু নষ্ট হচ্ছে, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এর তলা থেকে আমরা যাব, জাস্ট গিয়ে একটুখানি গিয়েই কিন্তু ওখান থেকে আবার আমাদের মানে ক্রুজটাকে মানে লঞ্চটাকে ঘুরিয়ে নেবে। এই পর্যন্ত তো টোটাল আমাদেরকে ঘুরিয়েছে কিন্তু 90 মিনিট, মানে হলো 1.5 ঘন্টা। আমাদেরকে নামিয়ে দেবে 8:15-তে। 6:45-এ আমরা উঠেছি, আর 8:15-র সময় আমরা এখান থেকে নেমে যাব। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এখনও কিন্তু বেশ কিছু জিনিস আছে, এখনও ইন্টারেস্টিং জিনিস কিন্তু আছে, যে এত সুন্দর যে জিনিসটা চলছে তার মধ্যেও কিন্তু অবাক করা কিছু জিনিস কিন্তু এখানে আছে। নিমতলা শ্মশান আনন্দ হচ্ছে, হ্যাঁ ভালো লাগছে, আনন্দ হচ্ছে খুব। কেমন একবারে সামনে বসেছিস রে, তোরাই কি নিয়ে যাচ্ছিস? এবারে কিন্তু এই মানে নিমতলা শ্মশানের পর থেকে কিন্তু আমাদের লঞ্চটাকে ঘুরিয়ে নেবে। তো এই যে দেখো আমাদের লঞ্চটা কিন্তু ঘুরিয়ে নিচ্ছে এইদিকে। এই যে দেখো এবার সামনে চলে এসেছে আবারও হাওড়া ব্রিজটা। আমরা তলা থেকে আসলাম, আবারও এর তলা থেকে যাব, গিয়ে কিন্তু তারপরে আমাদের নামিয়ে দেবে। আর মিনিট 10 টাইম আছে হাতে কিন্তু আমাদের। উফ যা দারুণ হাওয়া দিচ্ছে বন্ধুরা, কি বলবো তোমাদের, তোমরা না আসলে এই জায়গাটা একদম ফিল করতে পারবে না যে এতটাই সুন্দর। এই যে চলে এসেছি আমরা, দেখো নিচে আবারও একবার এর তলা থেকে কিন্তু যাচ্ছি, আর সেই লাইটিংটা আবারও জ্বলছে, আবারও নিচ্ছে, সেই একই জিনিস। মানে চোখে দেখতে, মানে তোমরা ছবিতে দেখলে তোমরা বুঝতে পারবে না যে এটা কতটা সুন্দর লাগছে। আর তলা থেকে যেতে মানে এই যে একটা অনুভূতি, এই অনুভূতিটা তুমি না আসলে আমি তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না যে এই জায়গাটা। আর এখানটায় দেখো একটা সিঁড়ি আছে, আমি সেখানটায় উঠেছি, এটা সামনের দিকটা, বোর্ডের সামনের দিকটা। তো সেখানটায় বসে আছি, আবার কিছু কিছু সময় বকাও দিচ্ছিল যে নিচে নেমে যান, তাও কিছু সময় নিচে নেমে বসে এইভাবে কিন্তু আমি ভিডিওটা করেছি। দেখো
আর ক্রুজটা কিন্তু খুবই সুন্দর দেখতে, বাইরে থেকে আমি তোমাদেরকে একবার নামবো যখন তখন দেখিয়ে দেবো যে ক্রুজটা আলোতে কত সুন্দর লাগছে। আর পুরো লোকে কিন্তু একদম ক্রুজ ভর্তি, গিজগিজ করছে লোকে যাকে বলে। আর এই যে দেখো সামনে একদম আমরা এখন থেকে এগিয়ে যাচ্ছি, আর বেশি টাইম নেই কিন্তু আমাদের কিন্তু এগিয়ে গিয়েই নামতে হবে। একদম চলে এসেছি আমরা। তো নামার ঠিক একটুখানি আগে না হঠাৎ করে ভর পেয়ে গেছি যে পুলিশ আসলো কেন। আমার মনের ভেতরে অনেক প্রশ্ন চলছে, সবাই গিয়ে ওখানে হাজির যে কী হয়েছে কী সমস্যা, হঠাৎ কেন পুলিশ এসে আমাদের বোটটাকে আটকে দিল। তো সেখানে ভয়ে তো আমি তো ভাবছি যে কি জানি বাবা কি হয়েছে ভেতরে, তার ঠিক নেই, কী চলছে সমস্যা, এখন কি হয়েছে কি না হয়েছে কে জানে। তারপরে তো আমি আমার বড় ছেলের হাতে ক্যামেরাটা ফোনটা দিলাম, দিয়ে বললাম কি বাবা একটু এগিয়ে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আয় তো, এখানে কি হয়েছে সমস্যাটা দেখতো, বুঝতে পারছি না হঠাৎ কেন পুলিশ আসলো, কে আছে এখানে, কাকে ধরার জন্য এসেছে। আমি তো ভাবছি যে পুলিশ তো একমাত্র ক্রিমিনালদের ধরার জন্য আসে, তো আমাদের বোর্ডে কে এমন কে আছে যে যাকে ধরার জন্য এসেছে। তো এই জন্য তো আমি কিছুটা ভয়ও পেয়ে গেছিলাম। তারপরে তো অভিকে দিয়ে দিলাম, যে মানে আমার বড় ছেলে অভিজিৎ, ওকে দিয়ে দিলাম যে যা তো একটু ক্যামেরা করে নিয়ে ও কাছে গিয়েছে। আর আমি তো এখানে চুপ করে দাঁড়িয়েছি, ব্যাগট্যাগ সব কাছে নিয়ে নিয়েছি যে কী না কী হবে, সাম্যকেও কাছে টেনে নিয়েছি। তোমাদের দাদা আর অভি চলে গেছে, দুইজনেই বড় ছেলে আর ওর বাবা চলে গেছে সামনে। এবারে গিয়ে ওখানে গিয়ে দেখছে যে কি হয়েছে। তারপরে ও যখন ফেরত আসলো তখন আমাকে বললো এই যে ও চলে গেছে, ক্যামেরা নিয়ে দেখো একদম পুরো, আর সবাই কিন্তু ক্যামেরা করছে। তখন কিন্তু ও আমাকে এসে আমাকে যেটা বললো যে মা ওখানে হচ্ছে উপরে একজন ছিল যে গান শুনতে শুনতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো, তো তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তো দেখো বন্ধুরা, তোমাদের কেউ অসুবিধা হলে মানে কেউ অসুস্থ হলেও কিন্তু কোনো অসুবিধা নেই, সাথে সাথে কিন্তু তোমাদেরকে এখান থেকে একদম হসপিটালে নিয়ে যাওয়ার জন্যও কিন্তু ব্যবস্থা আছে। তো একদম মানে ঘাবড়ানোর কিচ্ছু নেই। তো লাস্টে এইটা দিয়ে তারপরে আমার বুকের ভয়ে মানে বুকে একটু জল আসলো, তারপরে কিন্তু আমার ভয়টা একটু কম হলো যে না কোনো সমস্যা নেই, যে ওনাকে নিয়ে এখান থেকে এখন চলে যাচ্ছে, যে শরীরটা যার খারাপ ছিল তাকে নিয়ে। তো এই যে এবারে কিন্তু আমরা নেমে যাব, এই যে দেখো চলে গেল, সেই চলে গেল দূরে, এই যে নিয়ে চলে যাচ্ছে হাসপাতালে। তো লাস্টের সিনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, তুমি অসুস্থ হয়ে গেলেও তোমাকে কিন্তু নিয়ে যেতে পারবে, তো বয়স্করা যে কেউ আসতেই পারো এখানে। আর এখানে এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, নামবো এবার, তাড়াহুড়ো চলছে কিন্তু একদম। এখন 8:15 ট্রেন, আর কথা বলার টাইম নেই এখান থেকে। এখন এই 8:31 ট্রেন, 8:16 আমরা নেমেছি। তো এখান থেকে এখন দৌড়াতে হবে একদম বিবাদী বাগ পর্যন্ত। তো এখন কথা বলার একদম টাইম নেই তোমাদের সাথে। চলো টাটা। বাই বাই, বাই বাই ক্রুজ, বাই বাই। চলো না, ওরা এখনো গান শুনছে, ওদের এখনো কমপ্লিট, এই চল সাউফি, টাটা বাই বাই। ওরে বাবা, এই তো নামার সময় আনন্দ করে নেমেছিলাম, এখন উঠতে গিয়ে কষ্ট হয়ে যাচ্ছে, পায়ে ব্যথা। হ্যাঁ আমাদের এখনো 8:31 ট্রেন আছে, 8:16 বেজে গেছে। পাবো কিনা জানি না, দেখছি, ওই জন্য তাড়াতাড়ি যাওয়া আমাদের, বুঝলে বন্ধুরা। আজকের মতন হয়ে গেল এই যে ক্রুজ, টাটা। খুব আনন্দ হয়েছে, মজা করেছি আমরা, বুঝলে। খাওয়া দাওয়া হয়েছে অনেক কিছু, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, সিরিয়াস হয়েছে। দেখছো তো, ভুড়িটা দেখলেই বুঝবে তোমরা আমরা খাই কি না খাই। এক টেবিলের মধ্যে অনেক কিছু ছিল, উল্টো পাল্টা জিনিস খেতে পারিনি। তোমাদের তো মাছ খায় না, চিকেন খায় না, সেগুলো পর্যন্ত ছিল এক টেবিলে, তাই জন্য খাওয়া হয়নি। এই হলো ব্যাপার। এইদিকে চলো দেখা যাক আজকের মতন, টাটা।